जल्दी जल्दी भागो नहीं तो जो करना है सरकार करेगा। बांग्लादेश सीमा पर सीमा की बाढ़ बनाने का काम कुछ ही दिनों में शुरू करेंगे। তিনি তো কথা বলছেন, দেশ তুলে কথা বলবেন না। আপনি কি এমন হয়ে গেছেন, ভারতের একটা কি হ্যাডাম হয়ে গেছেন আপনি? দর্শক, একটি স্বাধীন দেশের আকাশ সীমা কেবল মেঘ আর বাতাসের রাজ্য নয়, এটি জাতীয় নিরাপত্তার সবচেয়ে দুর্ভেদ্য এবং স্পর্শকাতর প্রাচীর। কিন্তু সেই প্রাচীর ভেদ করে যখন কোনো ভিনদেশি গুপ্তচর যন্ত্র বা স্পাই ড্রোন স্বাধীন ভূখণ্ডে আছড়ে পড়ে, তখন তার নিছক কোনো যান্ত্রিক দুর্ঘটনা থাকে না। এটি সরাসরি পরিণত হয় একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং অস্তিত্বের উপর চরম ভূ রাজনৈতিক আগ্রাসনে। সম্প্রতি উত্তরের শান্ত জনপদ লালমনিরহাটের আকাশে ঠিক এমন এক রুদ্ধশ্বাস এবং চাঞ্চল্যকর ঘটনাই ঘটেছে, যা দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে ঢাকার ক্ষমতার করিডোর পর্যন্ত এক বিশাল স্ট্র্যাটেজিক বা কৌশলগত ঝড় তুলে দিয়েছে। আজ আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা সামরিক বিশ্লেষণের মাধ্যমে লালমনিরহাটের ওই ড্রোন ভূপাতিত হওয়ার পেছনের আসল রহস্য এবং এর সাথে জড়িয়ে থাকা এক ঐতিহাসিক ভূ রাজনৈতিক সমীকরণ আপনাদের সামনে উন্মোচন করব। ঘটনার সূত্রপাত লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে। কৃষকের সবুজ ভুট্টা ক্ষেতের ওপর আচমকা বিকট শব্দে আকাশ থেকে আছড়ে পড়ে একটি অত্যাধুনিক স্পাই ড্রোন। কোনো আগাম সংকেত বা অনুমতি ছাড়াই সরাসরি বাংলাদেশের সীমানার ঠিক 10 গজ ভেতরে ঢুকে নির্ভয়ে চারপাশের অত্যন্ত স্পর্শকাতর সামরিক ও বেসামরিক তথ্য সংগ্রহ করছিল ওই ভিনদেশি গুপ্তচর যন্ত্র। গোয়েন্দা তথ্য বলছে, এই ড্রোনের নিয়ন্ত্রণ ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 98 হিমালয় ক্যাম্পের গোপন ডেরায়। তাদের নিখুঁত পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে রাডার ফাঁকি দিয়ে তথ্য চুরি করে আবার নিজেদের ঘাঁটিতে ফিরে যাবে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে মহামূল্যবান এই গুপ্তচর যন্ত্রটি যখন বাংলাদেশের মাটিতে মুখ থুবড়ে পড়ে, তখন ওপারে শুরু হয় চরম অস্থিরতা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ মুহূর্তের মধ্যে স্পটে উপস্থিত হয়ে ড্রোনটি নিজেদের জিম্মায় নেন। আর ঠিক এই বিন্দু থেকে উন্মোচিত হতে শুরু করে পর্দার আড়ালে লুকিয়ে থাকা এক গভীর ভূ রাজনৈতিক ব্লুপ্রিন্ট। সামরিক বিশ্লেষকদের মতে, একটি স্বাধীন দেশের আকাশ সীমায় ভিনদেশি সামরিক ড্রোনের এই অনুপ্রবেশ কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যখন প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরে ড্রোন পাঠিয়ে হামলা করার ঔদ্ধত্যপূর্ণ হুমকি দেন, ঠিক তার পরপরই আমাদের আকাশে তাদের ওই গুপ্তচর ড্রোনের উপস্থিতি ভারতের 100 গভীর আগ্রাসনের নীল নকশাকেই প্রমাণ করে। তারা মূলত পরীক্ষা করে দেখতে চেয়েছিল বাংলাদেশের এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক কতটা দুর্বল এবং তারা কতটুকু ভেতরে ঢুকে নজরদারি চালাতে পারে। কিন্তু দর্শক, তাদের এই দুঃসাহসের শেকড় কোথায়? কেন লালমনিরহাট ভারতের জন্য এত বড় মাথা ব্যথার কারণ? মানচিত্রের দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টি দিলে দেখা যায়, লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান ভারতের সবচেয়ে দুর্বল স্নায়ুকেন্দ্র বা শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন স্নেক বলা হয়, এর ঠিক ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। এই স্পাই ড্রোনের মূল লক্ষ্যবস্তু কেবল সাধারণ কোনো সীমানা নয়, তাদের চোখ ছিল লালমনিরহাট বিমান ঘাঁটির দিকে। ওপেন সোর্স পলিটিক্যাল ডেটা থেকে জানা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলে এই লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে এমন এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছিল, যা বাস্তবায়িত হলে বাংলাদেশের আকাশসীমা হয়ে উঠত এক দুর্ভেদ্য দুর্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো এই বিশাল এয়ার বেসটিকে আধুনিক রূপে সাজানোর কাজ শুরু করা হয়েছিল। শুধু পরিবহন নয়, বরং দেশের আকাশকে শতভাগ নিশ্চিদ্র রাখতে সেখানে সর্বাধুনিক এয়ার ডিফেন্স এবং শক্তিশালী রাডার সিস্টেম স্থাপনের কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজের দেশের অর্থে নিজের স্বাধীন ভূখণ্ডে রাডার বসানো একটি রাষ্ট্রের সার্বভৌম অধিকার। কিন্তু লালমনিরহাটে বাংলাদেশের এই সামরিক প্রস্তুতির খবর সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছাতেই ভারতের নীতি নির্ধারকদের পায়ের তলার মাটি সরে যায়। কারণ বাংলাদেশের মাটিতে রাডার স্থাপিত হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সমস্ত আকাশ পথের গতিবিধি বাংলাদেশের রাডারের স্ক্রিনে চলে আসবে। ভারতের আসামের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো তখন তাদের প্রতিবেদনে স্পষ্টভাবে প্রকাশ করে যে লালমনিরহাটে বাংলাদেশের এই সামরিক আয়োজন ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক চরম হুমকি। বিষয়টি কেবল মিডিয়ার পাতায় সীমাবদ্ধ থাকেনি, ভারতের পার্লামেন্ট লোকসভাতেও লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং
লোকসভায় দাঁড়িয়ে ঘোষণা করেন যে বাংলাদেশ তাদের বিমান ঘাঁটিতে কি করছে তার প্রতিটি পদক্ষেপের দিকে ভারত কড়া নজর রাখছে। এর পরের ইতিহাস স্বাধীন বাংলাদেশের জন্য অত্যন্ত আক্ষেপের। ভূরাজনৈতিক বিশ্লেষকরা জানান, ভারতের এই অযাচিত আগ্রাসনের কড়া কূটনৈতিক জবাব দেওয়ার বদলে তৎকালীন ডক্টর ইউনূসের সরকার এক অভাবনীয় কৌশলগত আপোষের পথে হাঁটছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পর বাংলাদেশের ডিরেক্টরেট অফ মিলিটারি অপারেশনস একটি প্রেস ব্রিফিংয়ে বিনীতভাবে ঘোষণা দেয় যে লালমনিরহাট বিমান ঘাঁটিকে সামরিক কাজে ব্যবহার করার কোনো পরিকল্পনাই তাদের নেই। নিজেদের টাকায় রাডার বসানোর পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশটিকে খুশি করার জন্য এই কৈফিয়ত দেওয়াটা সামরিক ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা হিসেবে বিবেচিত হয়। ঘটনার গভীরতা এখানেই শেষ নয়। ভারতের গোয়েন্দারা বাংলাদেশের মুখের কথায় আশ্বস্ত হতে পারেনি। তারা সিদ্ধান্ত নেয় লালমনিরহাটে আসলে রাডার বসানো হচ্ছে কিনা তা তারা স্বচক্ষে দেখে নিশ্চিত হবে। এরপর মেজর জেনারেল কন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের 3 সদস্যের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়। তারা লালমনিরহাট এবং ঠাকুরগাঁও এয়ারফিল্ড সরাসরি পরিদর্শন করেন। সে সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে উপস্থিত থেকে ভারতীয় গোয়েন্দাদের ভিআইপি সম্মান দিয়ে লালমনিরহাটের প্রতিটি কোণা ঘুরিয়ে দেখান এবং প্রমাণ করার চেষ্টা করেন যে সেখানে কোনো রাডার বসানো হচ্ছে না। একটি দেশের অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর সামরিক ঘাঁটিতে অন্য দেশের গোয়েন্দাদের অবাধ প্রবেশের সুযোগ দেয়াকে জাতীয় নিরাপত্তার জন্য একটি মারাত্মক দুর্বলতা হিসেবেই দেখেন সামরিক বিশেষজ্ঞরা। তবে দর্শক, সময়ের খড়গ বড্ড নির্মম। 2026 সালের বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক দৃশ্যপট এখন সম্পূর্ণ ভিন্ন এক মেরুতে অবস্থান করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে পররাষ্ট্রনীতিতে এক আমূল এবং যুগান্তকারী পরিবর্তন এসেছে। অতীতে ভূরাজনৈতিক চাপের মুখে মাথা নত করার যে নীতি ছিল, বর্তমান প্রশাসন তা পুরোপুরি বাতিল করে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পাটগ্রামে ভারতীয় স্পাই ড্রোন ধরা পড়ার পর বর্তমান সরকারের কঠোর এবং অনমনীয় অবস্থান প্রমাণ করে যে স্বাধীন বাংলাদেশ আর কারো আঙুলি হেলনে চলবে না। আগের সরকারের কৌশলগত দুর্বলতার সুযোগ নিয়ে ভারত হয়তো ভেবেছিল তারা চিরকাল এভাবেই ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে, কিন্তু লালমনিরহাটে এই ড্রোন ভূপাতিত হওয়া এবং তার রাষ্ট্রীয় জিম্মায় নেওয়ার ঘটনা নয়াদিল্লিকে একটি অত্যন্ত কড়া এবং চূড়ান্ত স্ট্র্যাটেজিক বার্তা দিয়েছে। অন্য দেশের রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে নিজেদের আকাশ সীমাকে আক্ষরিক রাখার যে আত্মঘাতী সিদ্ধান্ত অতীতে নেওয়া হয়েছিল, নতুন বাংলাদেশ তা কোনোভাবেই মেনে নেবে না। ভারত যদি তাদের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকে, তবে সেটা তাদের একান্তই নিজস্ব মাথা ব্যথা। এর জন্য বাংলাদেশ তার নিজস্ব ভূখণ্ডে সামরিক উন্নয়ন থেকে এক চুলও পিছিয়ে আসবে না। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন তার প্রতিটি ইঞ্চি মাটির সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। লালমনিরহাটের আকাশে আর কোনো ভিন দেশের ড্রোনের অবৈধ উড্ডয়ন মেনে নেওয়া হবে না। এদেশের মাটি ও আকাশের দিকে আসা যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে স্ট্র্যাটেজিক ডিটারেন্স এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। দর্শক, লালমনিরহাটে স্পাই ড্রোন ধরা পড়ার এই ঘটনা এবং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অতীত ও বর্তমান সরকারের এই ভিন্নমুখী নীতিকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি কি ভারতের আগ্রাসী মনোভাবকে দমাতে পারবে? আপনাদের সুচিন্তিত এবং বিশ্লেষণধর্মী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক খবরের মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে অবিচল থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।